আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে চমৎকার একটি কাফ হাতার ডিজাইন তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো হাতাটা কাটিং করার জন্য আমি প্রথমে হাতার কাপড়টাকে এভাবে ডাবল করে বিছিয়ে নিয়েছি। তো ডাবলে আমি 16 ইঞ্চি কাপড়টার চওড়াটা রেখেছি। এখন আরও একটা ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিলাম। 4 পার্টে কিন্তু এখন হাতার কাপড়ের চওড়াটা 8 ইঞ্চি হবে। এই হাতাটা আসলে 3টা লেয়ারে হবে। এর টোটাল লম্বা হবে 23 ইঞ্চি। তো প্রথম পার্টের যে লম্বাটা সেটা আমি রাখবো 12 ইঞ্চি। তো 12 ইঞ্চির মধ্যে আমি এখানে দাগ কেটে নিয়েছি। হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়িয়ে 12.5 ইঞ্চিতে আমি দাগ কেটেছি এবং উপর দিকে 3.5 ইঞ্চির মধ্যে আমি হাতার রাউন্ড শেপটা দিয়েছি। তো হাতার সামনের যে অংশটা সেখানে আমি রাখবো 6 ইঞ্চি। আপনারা আপনাদের হাতের মেজারমেন্ট অনুযায়ী অবশ্যই দাগগুলো দিবেন। এখন আমি দাগ অনুযায়ী হাতার কাপড়টাকে কেটে নিব। তো হাতার প্রথম পার্টটা কাটা হয়ে গেছে। আমি প্রথম পার্ট বলছি কারণ আবারও বলছি হাতাটা 3টা লেয়ারে হবে। তো এখন আমি সেকেন্ড লেয়ারটা কাটবো। সেকেন্ড পার্টটা এই পার্টে কিন্তু কুচি হবে। তো আমি কাপড়টাকে কুচির জন্য কাপড়টাকে ডাবল করে বিছিয়ে এখানেও 16 ইঞ্চি চওড়া কাপড়টাকে নিয়েছি। এখন আমি হাতার লম্বার মেজারমেন্টটা বলছি। তো উপরের পার্টটা কিন্তু আমাদের 12 ইঞ্চি হবে আর আমাদের টোটাল লম্বা হবে 23 ইঞ্চি হাতার। তো 20 থেকে 23 ইঞ্চি 3 ইঞ্চি আমাদের হাতার কাফের লম্বা হবে। তো এখন আমি মিডলের যে অংশটা এটা কত ইঞ্চি সেটা বলে দিচ্ছি। 12 ইঞ্চি থেকে 20 ইঞ্চি পর্যন্ত আমরা মিডলের যে কুচির অংশটা সেই জন্য রাখবো। তো তো সেই হিসাবে এই পার্টটা সেকেন্ড পার্টের লম্বাটা কিন্তু 8 ইঞ্চি হবে। তো একটা হাতার জন্য আমি কেটে নিয়েছি। এখন আমি আরেকটা হাতার জন্য সেম মাপে কেটে নিব। তো একইভাবে আমি দেখতেই পাচ্ছেন 2টা পার্ট কেটে নিয়েছি। যেহেতু কুচি হবে সেই জন্য কিন্তু কাপড়টা এখানে বেশি লাগবে। প্রথম পার্টের সাথে দ্বিতীয় পার্টটা কিন্তু এইভাবে কুচি হয়ে জয়েন হবে। হাতার কাফের জন্য আমি এখন 2টা কাপড় কেটে নিয়েছি। মেজারমেন্টটা বলে দিচ্ছি। লম্বাটা আমি এখানে 10 ইঞ্চি রেখেছি, চওড়াটা 12 ইঞ্চি। কাফটা আমাদের ডাবল কাপড়ের মধ্যে বসাতে হবে। তো কাফটা ঠিক এরকম হবে। তো আমি পুরোটা হাতার ডিজাইনটা একটু আপনাদেরকে বোঝানোর জন্য করে দেখাচ্ছি। এভাবে সেকেন্ড পার্টটা দেওয়ার পর কাফটা নিচের দিকে থাকবে, নিচের অংশটাও এভাবে কুচি হয়ে কাফের সাথে জয়েন হবে। আর এই হাতার ডিজাইনটা কিন্তু চমৎকার একটি লুক দিবে। বোরকা বা যে কোনো লং ড্রেসে কিন্তু এই হাতার ডিজাইনটা অনেক বেশি ভালো লাগবে। তো এইভাবে 3টা পার্ট মিলে কিন্তু টোটাল হাতার লম্বাটা চলে আসবে। প্রথমে আমি হাতার কাফগুলোকে রেডি করে নিব। কাফ হাতাটার জন্য আমি এখানে পেস্টিং বক্রম ইউজ করব। তো এখানে পেস্টিংয়ের চওড়াটা আমি 3 ইঞ্চি রেখেছি আর লম্বাটা এভাবে কাপড়টা অনুযায়ী রেখেছি। পেস্টিংয়ের চওড়াটা আসলে কাফের চওড়াটা যতটুকু হবে এক্স্যাক্ট ততটুকুই রাখতে হবে। তো কাফের যে বক্রমটা আছে পেস্টিং বক্রমটা কিন্তু আমি কাপড়ের সাথে আয়রন করে বসিয়ে নিয়েছি। বক্রমের সামনের দিকে হাফ ইঞ্চির মতো কাপড় আমি এক্সট্রা রেখেছি, এটাকে এভাবে ভেঙে আমি সেলাই করে নিব। তো 2টা মধ্যে আমি এভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি এইভাবে চতুর্পাশ ঘুরিয়ে বক্রমের সাথে কাপড়টাকে সেলাই করে লাগিয়ে নিব। আর খেয়াল রাখতে হবে সেলাইটা যেন বক্রমের মধ্যে না পড়ে। তো পুরোটা কাফের মধ্যে আমি সেলাই দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। এখন আমি 2টা কাফকেই একদম সাইড থেকে এক্সট্রা কাপড়গুলো কেটে নিয়েছি। এখন আমি কাফগুলো উল্টে নিব। তো 2টা কাফই আমি উল্টে নিয়েছি, কাফগুলো উল্টে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতার উপরের অংশটাকে এভাবে বিছিয়ে নিয়েছি আর যে সেকেন্ড পার্টটা আছে সেটা এভাবে উপর থেকে এভাবে বিছিয়ে আমি হাতার মধ্যে কুচি দিয়ে
পুরোটা কাপড় জয়েন করে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু খুব সুন্দর করে কুচি দিয়ে কাপড়টা জয়েন করে নিয়েছি। এখন আমি কুচির যে জোড়ার অংশটা আছে এখানে এই লেসটা বসিয়ে দিব। তো লেসটা বসিয়ে দেওয়ার পর আমি নিচের অংশে কুচি দিয়ে নিব যেন কাফ হাতাটার সমান কাপড়টা হয়। যেহেতু কাফের চওড়াটা কম সে অনুযায়ী নিচের দিকে একটু কুচিটা বাড়িয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি নিচের দিকেও কুচি দিয়ে নিয়েছি এবং কাফের সমান সমান করেই কুচিটা দিয়েছি যেন পুরোটা হাতার কাপড়টা কাফের মধ্যে ইনসার্ট করা যায়। এখন সাইডগুলো আমি হাতার একটু ভেঙে সেলাই করে নিব। এই তো আমি হাতার দুই সাইডেই একটু একটু করে ভেঙে সেলাই করে নিয়েছি। কাফের পরে এই জায়গাটা ফাঁকা থাকবে, না হলে হাতাটা ঢুকাতে একটু সমস্যা হবে সেই জন্য। তো হাতার কাপড়টাকে এভাবে উল্টে বিছিয়ে বক্রমের যে এক্সট্রা কাফের মধ্যে যে এক্সট্রা কাপড়টা আছে সেই কাপড়টার মধ্যে এভাবে সেলাই দিতে হবে এবং খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন বক্রমের উপরে সেলাইটা না পড়ে, এরকম খোলা যেন থাকে। এই তো আমি কিন্তু জয়েন করে নিয়েছি আর এরকম খোলা থাকবে, দেখিয়ে দিচ্ছি। এরপর আমি হাতার কাপড়টাকে ঘুরিয়ে এভাবে সোজা করে নিব। তো কুচির যে এক্সট্রা কাঁচা অংশটা আছে সেটা এভাবে বক্রমের ভেতরের দিকে দিয়ে দিব। বক্রমের ভেতরের দিকে কুচির কাঁচা অংশটা দিয়ে উপর থেকে চাপ সেলাই দিয়ে পুরোটা কাফ আমি ঘুরিয়ে এভাবে সেলাই করে নিব। এই তো দেখতে পাচ্ছেন কাপড়টা কিভাবে ভিতরে চলে গেছে আর উপর থেকে কাফের যে সেলাইটা চাপ সেলাইটা দিয়ে নেওয়ার পর কিন্তু হাতাটা একদম দেখতেও খুব ভালো লাগছে। এখন আমি হাতার সাইডের সেলাইটা দিয়ে নিব এবং সেই সাথে আমাদের হাতার কাজ কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে একদম উপর পর্যন্ত হাতার মেজারমেন্ট অনুযায়ী আপনারা সেলাইটা দিয়ে নেবেন। তো আমি কিন্তু হাতার কাপড়টা সেলাই দিয়ে নিয়েছি আর আমার হাতার ডিজাইনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন এভাবে কাফটা হবে আর এইভাবে হাতার মধ্যে বুতামটা লাগানোর পর কিন্তু কাফটা দেখতে খুবই ভালো লাগবে। এই ডিজাইনটা যে কোনো ড্রেসের মধ্যে আপনারা এই হাতাটা ব্যবহার করতে পারেন, দেখতে অনেক বেশি ভালো লাগবে আর বোরকার মধ্যেও খুব ভালো লাগবে। এভাবে এখানে বুতাম হবে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল দিয়ে ক্লিক করে দিবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।